এই পৃথিবীতে কোনো কিছু উদ্দেশ্য ছাড়া আল্লাহ নাজিল করেননি। উদ্দেশ্য জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সুন্দর করে সূরা মুলকের ভিতরে জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, সমস্ত রাজত্বের মালিক। জোরে বলেন কে? আরো জোরে বলেন, সবাই কথা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, কি জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ ক্লিয়ার করে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের আগে মৃত্যু সৃষ্টি করলাম, তারপরে তোমাদেরকে হায়াত দিলাম। কি জন্য দিলাম জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে ভালো আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, এই ভালো আমলগুলো দেখার জন্য তোমাদেরকে জীবনে দুনিয়াতে হায়াত দিয়েছি। তার মানে আমাদের দুনিয়ার জীবনের পর আরেকটা জীবন আছে, সেই জীবনে আমাদের হিসাব নিকাশ হবে। সেই জীবনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর হিসাব নিকাশ নিয়ে আমাদের হিসাবের প্রাপ্তি হিসাবে কাউকে আল্লাহ পাক জান্নাতে দিবেন, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আজকে আমার আলোচনার বিষয় হাসরের ময়দানে পাপীদের শাস্তি কি হবে, কারা পাপীদের সাক্ষী হবে, পাপীদের বিরুদ্ধে কারা দাঁড়াবে। এই দুনিয়াতে আমাদের যা কিছু করব, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর হিসাব গ্রহণ করবেন, কোনো কিছু বাদ দিবেন না। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমরা যদি সারা একদম দানা পরিমাণ কোনো সরিষার দানা পরিমাণ কোনো ভালো কাজ করি, তার হিসাব কিয়ামতের ময়দানে তার প্রতিদানও পাব। আবার যদি দানা পরিমাণ কোনো খারাপ কাজ করি, তার প্রতিদান আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদেরকে হাসরের ময়দানে দিবেন। হাসরের ময়দান এমন একটি জায়গা হবে, এই হাসরের ময়দানে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবেন, সব মানুষরা গোটা পৃথিবী থেকে কবরের ভিতর থেকে উঠে উঠে হাসরের ময়দানে হাজির হবে। আর হাসরের ময়দানে দুইটা গ্রুপ হবে, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। একদল হবে ডান হাতে আমল পাবে, আর একদল জাহান্নামী বাম হাতে আমল পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সেই কথা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের ব্যাপারে বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দর করে জানিয়ে দিয়েছেন। এক গ্রুপ জান্নাতি আর এক গ্রুপ হলো জাহান্নামী। যারা দুনিয়াতে খারাপ কাজ করেছে, কোনো আল্লাহর বিধানের পরোয়া করে নাই, তারা হলো জাহান্নামী। আর দুনিয়াতে যারা ভালো কাজ করেছে তারা আল্লাহর জান্নাতি।